ভাবনামুখের বাৎসরিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। একটা স্টেজ দরকার পড়ে, সবসময় মোবাইল দিয়ে বা অনলাইনের কাজ করে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি না। এই মুহূর্তে সবকটা সিট ফাঁকা, কিন্তু আপনারা আমাদের সঙ্গে আছেন। দশভূজার সম্মান আমরা দিতে যাচ্ছি শাবনাম ম্যাডামের হাতে। উনি হচ্ছেন প্রিন্সিপাল, পোদার ইন্টারন্যাশনাল স্কুল, সিম্বল অফ ইউনিটি। খবর কাগজ ব্যাংক, যেটা নিয়ে আমরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করছি, এবং মানুষ, পাড়ার মানুষেরা এক হচ্ছেন। যারা খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছেন তারাও হয়তো এখন পড়তে শুরু করবেন। আপনারা যুবা শক্তির একটা পেপার দেখছেন, যেখানে আমার হাতে সেই ব্যাগ রয়েছে। আমরা কেন এক বছরে একবার আসার চেষ্টা করি মানুষের কাছে, কারণ প্রচুর মানুষ খবর কাগজ ব্যাংক খুলেছেন এবং কিছু কিছু মানুষ আমাদের নতুন নতুন মুভমেন্টে জয়েন করছেন। আজকে এখানে অনুষ্ঠান ছিল 6টা অবধি, তাই এই মুহূর্তে কোনো লোক নেই। আমি একা রয়েছি, আর সঙ্গে রয়েছেন আমারই এক বন্ধু। নাম এই জন্যে নিই না কারণ অনেকের নাম সামনে আসার কোনো প্রয়োজন নেই, তারা ব্যাকগ্রাউন্ডে খুব ভালো কাজ করেন, সেটাই হয়তো কাম্য আমাদের। প্রথমবার আমি এই জিনিসটা এখানে লাগিয়েছি, যখন কেউ স্টেজের দিকে দেখে, স্টেজে মানুষের মুখ দেখে বা ব্যানারের দিকে দেখে, সামনে আমরা কোন আইডিয়া নিয়ে কাজ করছি। মানুষ মারার জন্য যদি আমাদের পৃথিবীতে কোটি কোটি টাকা খরচা করা হয়, তাহলে একদিন সাধারণ মানুষ ও পাড়ার থেকে লাখ লাখ টাকা তুলে তাদের ছেলেদের, তাদের মেয়েদের ভবিষ্যৎ নিজেদের হাতে লিখবে। আজকে সেই অনুষ্ঠানের শুরু। আজকে এই মালা দিয়ে আমি বোঝাবো যে আমরা কিভাবে এক সূত্রে বাঁধলাম। প্রচুর মানুষ আছে যারা বিভিন্নভাবে বাড়িতে বসে আছেন, তারা এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন নিজেদেরকে, কিন্তু বাঁধতে পারেননি। আমরা যতই ঋষি বঙ্কিমচন্দ্রকে নিয়ে কথা বলি, বন্দে মাতরম নিয়ে কথা বলি, জনগণ নিয়ে কথা বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কথা বলি, আমরা এখনো এক হতে পারিনি। ভারতবর্ষের এমন কোনো ভাষা আবিষ্কার হয়নি যেটা গরিবের পাশে দাঁড়াতে পারে। তাই আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। অনেকদিন কাজ করার পরে একটা শহরকে এক করার আর ইউথদের হাতে একটা পাওয়ার তুলে দেওয়ার মতন হয়তো চেষ্টা বা প্রচেষ্টা আমরা করতে পারলাম। সেই প্রচেষ্টারই নাম ভাবনামুখ। আপনার মুখ, আমার মুখ, আমাদের সবার মুখ হয়ে উঠুক ভাবনামুখ। ধন্যবাদ। এইবার হয়তো অনুষ্ঠান 6টা থেকে সবাই আসতে শুরু করবে, 6:30টায় সবাই আসবেন। আজকের মেন বক্তব্য রাখছেন শাবনাম ভৌমিক, পোদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, হাওড়া সলপে, এবং তাদের 123টা স্কুল আছে। আমরা 20টা স্কুলের সঙ্গে কাজ করতে চাই, 20টা প্রিন্সিপালের সঙ্গে কাজ করতে চাই। আশা করি যে তাদের জন্য পাহাড়ে হোমস্টে করতে চাই, অবশ্য ওয়েস্ট জেনারেট করে, খবর কাগজ জমা করে বিক্রি করে যে ফান্ডটা জেনারেট হবে, সেই টাকা দিয়ে একদিন হোমস্টে খোলা হবে। তারা ইউটিউবারদেরকে, চাকরি নয়, মাসিক একটা ফি দিয়ে আমি 20টা স্কুলের সঙ্গে কাজ করব, অন্য ইউটিউবাররা আরো 20টা স্কুলের সঙ্গে কাজ করবে। এইভাবে ভারতবর্ষ এক হবে, সেই আশায় আজকে কাজ। সোশ্যাল সিটিজেন্স অফ ইন্ডিয়া, এই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং একদিন এক একটা শহরে এরকম 100 থেকে 500টা মানুষ সোশ্যাল সিটিজেন হয়ে তার শহরের জন্য কাজ করবেন। শ্রীরামপুর একটা পুরানোতম শহর, অক্ষরের শহর। এখানকার সংস্কৃতি বেশ পুরনো, এবং সবচেয়ে যেটা হচ্ছে এখানকার রথ। আজকে আমরা শ্রীরামপুর কলকাতার থেকেও পুরনো, কিন্তু সেটাতে কিছু যায় আসে না। এখন অবধি আমরা সেই জায়গাতে নেই যেখানে আমরা বলতে পারবো যে কারোর 5 লাখ টাকা লাগলে 500টা মানুষ প্রতি মাসে টাকা তুলে সেই টাকাটা জমাবেন। হয়তো আজকের পর 13 ডিসেম্বর 2025 এর পর হয়তো সাধারণ মানুষ তার পেন দিয়ে দেশের ভাগ্য লিখবে, মানে নিজের ভাগ্য, নিজের পরিবারের ভাগ্য, নিজের সন্তানের ভাগ্য ও নিজের শহরের ভাগ্য। ভাবনামুখ আপনাদের কাছে বারবার অনলাইনে এসছে, কিন্তু আমরা শেয়ার, সাবস্ক্রাইব, ওই কমেন্ট করতে বলি না, কারণ এটা সাধারণ মানুষের তার বিবেক, তার বিবেচনা দিয়ে করবে। তাই আমরা এগুলোতে বেশি ইন্টারেস্ট না, টিআরপির জন্য আমরা কাজ করিই না। বেশি ভিড় হয়ে গেলে আমার মনে হয় যে কোনো ভুল কাজ করেছে, এতগুলো লোক এলো কেন, কারণ আমরা নাচার জন্যও কাউকে ডাকিনি, গানের জন্যও কাউকে ডাকিনি। ভিড় চাই না, এমন মানুষদেরকে চাই যারা নিজের নিজের উপরে বিশ্বাস রেখে, যেভাবে বিবেকানন্দ না খেয়ে নিজের উপরে বিশ্বাস হারাননি, ঠিক সেইভাবে কাজ করবেন। এইবার আমরা আসল অনুষ্ঠানে যাব। একের পর এক যারা বক্তব্য রাখবেন তাদেরকে আপনাদের সামনে তুলে দেব। ধন্যবাদ। নমস্কার। এইভাবে অ্যাড্রেসের জন্য ঠিক এই অ্যাঙ্গেল থেকে ভেবে আসিনি, বাট ভাবছিলাম আপনাদের সাথে একটা
স্টোরি শেয়ার করতে চাই। টিচার তো রোজ বাচ্চাদের গল্প বলার একটা হ্যাবিট হয়ে গেছে। তো ভাবলাম আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি, নরেশজি। গল্পটা মহাভারত থেকে নেওয়া। যখন যুদ্ধ চলছে তখন আম মানে ১ম দিকে তো অর্জুন আর কর্ণ যুদ্ধে নামেননি। যখন এবার কর্ণ আর অর্জুন সম্মুখে একে অপরের সম্মুখে এবং যুদ্ধ হচ্ছে। পার্থ মানে শ্রীকৃষ্ণ উনি তো বলেই ছিলেন যে উনি অস্ত্র ধরবেন না। সুতরাং উনি ওনার সারথির কাজ করছেন। অর্জুন একটা বাণ মারলেন কর্ণের ইয়ে মানে অফকোর্স অর্জুন খুব বিদ্বান ধনুর্ধর, খুব মানে সফিস্টিকেটেড ধনুর্ধর। ওনার একটা তীরে কর্ণের যে রথটা প্রায় ২০-৩০ ফিট পিছনে চলে গেল। তারপরে কর্ণ ফেরত বাণ মারলেন। অর্জুনের রথটা ২-৩ ফিট গেল পিছনে। আবার অর্জুনের শ্রীকৃষ্ণ বললেন, বাহ 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 করেন, বাহ রাধে, দারুণ দারুণ করছো। আবার অর্জুনের একটু খারাপ লাগলো যে সারথি আমার মানে তারিফ ওনার করছে। তারপরে তবুও ঠিক আছে, শ্রীকৃষ্ণকে তো কিছু বলা যায় না। দ্বিতীয় বাণ আবার ২৫ ফিট পিছনে কর্ণ বাণ মারলেন। এবার ২-৩ ফিটের জায়গায় হয়তো ৪ ফিট পিছনে গেল। কৃষ্ণ আবার বাহ কর্ণ, দারুণ, তোমার প্রতিভার তুলনা হয় না, সত্যি দারুণ করছো। এবার আর অর্জুন সহ্য করতে পারলেন না। উনি বললেন যে আপনি আমার সাথে আছেন তো, আমার সাথে যুদ্ধ করছেন, আমার সারথি আপনি। আর আমি যখন বাণ মারছি তখন ওর রথটা চলে যাচ্ছে ২০, ২৫, ৩০ ফিট। আবার আপনি আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। ও মারছে মানে মুশকিল করে ৩ ফিট ৪ ফিট যাচ্ছে পিছনে। আর আপনি এত এত বা বা করছেন, হচ্ছেটা কি? শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, তোমার রথের যে পতাকা তাতে পবন পুত্র স্বয়ং বসে আছেন। হ্যাঁ, হনুমানজির পতাকা ওটা। তোমার রথে আমি বসে আছি। হ্যাঁ, ৩ लोगों के कर्णधार मैं बैठा हूँ आपके रथ पे। और उस रथ को 4 फीट हटा देना, आप उसका एफर्ट समझिए, कैपेबिलिटी पे मत जाइए। ও যখন বাণ মারছে ওর কোনো এফর্ট ও নিজের রাখছে না। হি ইজ গিভিং হিজ 101%। ইউ আর নট। সো আমি তারিফ করছি এফর্টের। চেষ্টা করলে কি না হয়। সো আই উইল সে দ্য সেম থিং ফর মিস্টার নরেশ সেন, যে I am very humbled and very honored to be here. কেননা আমি তারিফ করছি ওনার এফর্টস এর। এই বারবার আমি ওনার সাথে কয়েকটা প্রোগ্রামে গেছি। আর জনগণ খুব বেশি অডিয়েন্সে হয় এরকম না। কিন্তু এখানে না এই আমি একটা জিনিস শুরু করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, নট ফর মাইসেলফ, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। আর সেখানে বারবার আমি কারো সাহায্য পাচ্ছি না। ১ জন ২ জন জুড়ছে, बट आई विल ऑल्सो से कि लोग जुड़ते गए, काफिला बनता गया, ऐसे ही होगा। আমাদের মধ্যে এই মুহূর্তে চেয়ারম্যানকে পেয়েছি, গিরিধারী দাকে। সবাইকে বলি অনলাইন চ্যানেলের নিজের একটা দায়িত্ব আছে। সবাই চেয়ারম্যানকে ডাকেন, তিনি বক্তব্য রেখে চলে যান, কিন্তু আমরা একটা চিঠি দিয়েছি আমাদের চ্যানেলের থেকে নিউজ পেপার ব্যাংকের অ্যাম্বাসেডর হওয়ার জন্য। নিউজ পেপার ব্যাংকের অ্যাম্বাসেডর মানেটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে শ্রীরামপুরে, সেইখানে যদি চেয়ারম্যান চিঠি দেন, স্কুলে যদি খবরের কাগজ খাতা বই জমা পড়ে সেটাকে বিক্রি করে যে ফান্ড 1 বছর যদি জমানো হয়, সেখান থেকে 10% বলেছি তার পছন্দ মতন একজন ইউটিউবারকে দিতে, ভাবনা মুক্তের নয়।
কিন্তু ওনার যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদেরকে দিতে। 50% টাকা বই কিনে এজেডরা যারা রয়েছেন শ্রীরামপুরে তাদের হাতে বই মেলাতেই তুলে দিতে। আর একটা হচ্ছে 40% টাকা আমাদের প্রচুর লোকে অসুস্থ হন, সেটা চেয়ারম্যান সাহেব আমার চেয়ে অনেক ভালো জানে। একটা ফান্ড ক্রিয়েট করে রাখা একটা শহরে যে 10 লাখ টাকা লাগলেও আমরা রেডি। গৌতম দা যে বক্তব্য রাখলেন যে ব্লাডের জন্য কি আমরা রেডি, আমি বলি এখনো আমরা রেডি নই, কিন্তু আমরা যদি একটা সিস্টেমে যাই আমরা রেডি হব। আমি চাইবো গিরিধারী দা, আমি চেয়ারম্যানের চেয়ে বেশি দা বলতে ভালো লাগছে, যে নাগরিক শ্রীরামপুরের প্রথম নাগরিক, তাকে ফুল দিয়ে বরণ করতে বলবো শঙ্করকে। শঙ্কর ভাবনামুখেরই সদস্য, তাকে আপনি কালকে ফোন করেছিলেন। এবং এই বিষয় নিয়ে যদি গিরিধারা দিদি বলেন যে মিশ্র ব্যাংক সম্বন্ধে আপনি জানেন, রুমিরা করে, তন্ময়রা করে, শ্রীরামপুর কলেজে এক সময় শুরু হয়েছিল, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে প্রশ্ন করার সময় সেটা আমি জিজ্ঞেস করবো এটা কি করা সম্ভব। তাহলে আপনার ইনস্ট্রাকশনের জন্য একটা চ্যানেল অপেক্ষা করবে। প্লিজ আসুন স্টেজে। আজকের এই শুভ সন্ধ্যায় ভাবনা মুখ এই সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভালো লাগছে এবং তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে বলার এবং উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের এই সংস্থাকে। এই সচেতন নিশ্চয়ই একটা দিন আমরা করতে পারবো, যেমন ব্লাডের ক্ষেত্রে বললাম আজকে অনেকটাই এগিয়ে গেছে। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন বলুন বা বিভিন্ন ভাবে, বা আপনাদের যেটা আজকে আপনারা নিউজ পেপার ব্যাংক করেছেন, এটা মনের ইচ্ছার ব্যাপার আছে কি আমার এই কাগজটা না ফেলে যে একটু দিই না, কাউকে একটু সাহায্য করি না, কিছু আর্থিক যদি তাদের সচ্ছলতা আসে সেটা দিয়ে তো ভালো কাজ হবে, সেটা দিয়ে তো কোনো বাজে কাজে যাবে না, সেটা নিয়ে ডিজে বক্সে নাচ হবে গান হবে তা তো নয়। হয়তো কিছু বই ভালো ভালো বই কেনা, কিছু দুস্থ বাচ্চাদের সেই লাইব্রেরিতে পড়ানো হবে, দেওয়া হবে, বইগুলো আমরা সাপ্লাই করতে পারবো, ভাই তোমরা নিয়ে গিয়ে পড়ালেখা করো। এরকম বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সমাজ সচেতনা, সমাজের পাশে দাঁড়াবার কাজ নিশ্চয়ই ভাবনা মুখ করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি ভাবনা মুখকে বলবো এত নয়, আপনারা এগিয়ে যান, আমরা অন্তত আমরা আপনাদের সঙ্গে আছি এইটুকু বলে এখানে যারা উপস্থিত আছেন, বহু বিজ্ঞ মানুষ আছেন এখানে, হয়তো সংখ্যায় খুব কম, কিন্তু আমার মনে হয় আপনাদের এই উপস্থিতি পুরো হলকে ভরে দিচ্ছে। সংখ্যা দিয়ে বিচার করলে হবে না, কত ভালো মানুষকে আমরা পেয়েছি, কত বিজ্ঞ মানুষকে পেয়েছি, সেটাই আমাদের কাছে প্রশ্ন। হাজার হাজার মানুষের ভিড় হলো কোনো কাজের নয়, সেটা দরকার নেই। কাজের মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তারা নিশ্চয়ই তাদের উপর ভরসা আছে, তারা নিশ্চয়ই আমাদের এই ভাবনা মুখের পাশে দাঁড়াবেন এবং আপনারা কাজ করবেন। এবং শ্রীরামপুর পৌরসভার পক্ষে আমি আপনাদের পক্ষে যতটা আমার পক্ষে আইনি বা বিভিন্ন ভাবে সম্ভব নিশ্চয়ই আমরা থাকবো আপনাদের। এইটুকু বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের যাত্রা জয় হোক, জয় যাত্রা শুরু করুন, আমরা আছি, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করি। নমস্কার।